আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আলোচনা করব হচ্ছে ডিসক্রিট ম্যাথমেটিক্স বিচ্ছিন্ন গণিত অনার্স 4th ইয়ারের মেজর একটি কোর্স। তো এখানে চ্যাপ্টার 1 নিয়ে আলোচনা করছিলাম, গাণিতিক যুক্তি থেকে ইতিপূর্বে আমি কিছু ম্যাথ সলিউশন করে দিয়েছি। আজকে হচ্ছে নিয়েছি প্রবলেম 10। এখানে বলা হচ্ছে দেখাও যে পি সংযোজন কিউ সংযোজন নেগেশন পি বিয়োজন কিউ উক্তিটি অসঙ্গতি বা যুক্তিদোষ। অসঙ্গতি বা যুক্তিদোষ বলতে আমরা কি বুঝি? আমরা জানি যে যদি এই অংশের সাথে এই অংশের এই শর্ত প্রমাণ করার ক্ষেত্রে যখন সর্বশেষ আমরা এই যে সংযোজন করব, তাহলে সর্বশেষ ঘরের সবগুলো মান হয়ে যাবে ফলস, অর্থাৎ মিথ্যা হয়ে যাবে। যদি মিথ্যা হয়ে যায় তাহলে আমাদের এই উক্তিটি হবে কি? অসঙ্গতি বা যুক্তিদোষ। তাহলে আমরা এখন সমাধান করব। সমাধানের ক্ষেত্রে আমরা লিখব সলিউশন। তো প্রথম আমরা শর্তটি তুলে নেব, পি হচ্ছে সংযোজন কিউ সংযোজন নেগেশন পি পি বিয়োজন কিউ এর সত্যক সারণী গঠন করি। এর সত্যক সারণী গঠন করি, অর্থাৎ প্রথম অংশে আমাদের হচ্ছে সত্যক সারণী গঠন করতে হবে। তো আমি আছে আপনাদের বোঝার সুবিধাতে হাইলাইট করে দিই যে এখানে যদি সংযোজন চিহ্ন থাকে তাহলে আমরা সংযোজন জানি, এই চিহ্ন হচ্ছে সংযোজন। যদি শুধুমাত্র শর্তে যদি সত্য এবং সত্য থাকে তাহলে মিলে হয়ে যাবে সত্য। এটা হচ্ছে আমাদের সংযোজনের ক্ষেত্রে। তারপর রয়েছে এখানে বিয়োজন। তো বিয়োজন হচ্ছে, আমরা বিয়োজনের ক্ষেত্রে কি জানি? বিয়োজনের ক্ষেত্রে আমরা জানি শুধুমাত্র মিথ্যা, উক্তিটি মিথ্যা মিথ্যা মিলে হয়ে যাবে মিথ্যা, বাকিগুলোর ক্ষেত্রে হয়ে যাবে সত্য। এখানে আরেকটি চিহ্ন রয়েছে হচ্ছে নেগেশন। নেগেশন মানে আমরা জানি হচ্ছে কোনো উক্তির পজিটিভ দিকের বিপরীত দিক হচ্ছে নেগেশন রূপ, অর্থাৎ নাকরণ রূপ। এখানে হয়েছে আমার এলিমেন্টস দেওয়া আছে পি কিউ, অর্থাৎ দুটি, তার দুটির জন্য আমরা হচ্ছে 4টি ঘর নিয়ে নিব। আমি ছক অঙ্কন করে নিয়েছি। আমরা হচ্ছে দুটি এলিমেন্টস পি কিউর জন্য, এখানে পি এর ক্ষেত্রে আমরা জানি প্রথম অংশে হচ্ছে দুটি সত্য এবং বাকি দুটি মিথ্যা মিথ্যা হয়। তাহলে আমরা গড়টি বদ্ধ করে দিব। এবং আরেকটি রয়েছে হচ্ছে কিউ এলিমেন্টস। তো কিউর ক্ষেত্রে আমরা জানি যে কিউর ক্ষেত্রে প্রথম অংশ হয়ে যায় ট্রু, পরবর্তী অংশে ফলস, প্রথম অংশে ট্রু, পরবর্তী অংশ হয়ে যায় ফলস। তো এই অংশে আমরা কিউর মান পেয়ে গেলাম। এখন আমরা নির্ণয় করব যে এখানে রয়েছে হচ্ছে পি সংযোজন কিউ। তাহলে পি সংযোজন কিউ পি সংযোজনের ক্ষেত্রে আমরা কি জানি যে দুটি সত্য মিলে বড় শুধুমাত্র সত্য হয়ে যায়, বাকিগুলো মিথ্যা। তো এখানে আমরা সত্য খুঁজবো। প্রথম অংশে সত্য রয়েছে, হয়ে যাবে সত্য। বাকি অংশে এখানে সত্য মিথ্যা হয়ে যাবে, সত্য নেই, তাহলে বাকিগুলো হয়ে যাবে আমার মিথ্যা। যেহেতু আমাদের সংযোজনের ক্ষেত্রে শুধুমাত্র সত্য মিলে সত্য হয়ে যায়, বাকিগুলো হয়ে যায় মিথ্যা। তাহলে আমাদের পি সংযোজন কিউ এর মান বের করা শেষ। পরবর্তী অংশে আমাদের রয়েছে হচ্ছে পি বিয়োজন কিউ। তাহলে আমরা লিখে দিব পি বিয়োজন কিউ। বিয়োজনের ক্ষেত্রে আমরা জানি শুধুমাত্র মিথ্যা মিলে মিথ্যা হয়, বাকিগুলোর ক্ষেত্রে হয়ে যায় হচ্ছে সত্য। তাহলে আমরা লিখে দিব যে এখানে পি কিউ, এখানে শুধুমাত্র মিথ্যা রয়েছে, হয়ে যাবে মিথ্যা, বাকিগুলোর ক্ষেত্রে হয়ে যাবে সত্য। এটা হচ্ছে আমাদের সংযোজন নিয়ম। তাহলে আমরা ঘরটি ক্লোজ করে দিব। এর পরবর্তী অংশে আমরা কি করতে পারি? এখানে একটি হচ্ছে পি বিয়োজন, দুঃখিত, এটা হচ্ছে বিয়োজন, সংযোজন এটা বিয়োজনের এখানে এই পি বিয়োজন কিউ এর নেগেশন রূপ, অর্থাৎ নাকরণ রূপ। তাহলে আমরা এই অংশের মানটি বের করে নিব যে নাকরণ বা নেগেশন পি বিয়োজন কিউ, অর্থাৎ এই অংশের হচ্ছে নাকরণ রূপ, অর্থাৎ যদি পজিটিভ থাকে হয়ে যাবে নেগেটিভ, অর্থাৎ সত্য থাকলে হয়ে যাবে মিথ্যা। এখানে সত্য রয়েছে, হয়ে যাবে মিথ্যা, এখানে সত্য হয়ে যাবে মিথ্যা, এখানে সত্য হয়ে যাবে মিথ্যা, এখানে মিথ্যা হয়ে যাবে সত্য। এটা ছিল আমার এই অংশের নাকরণের মান। তো আমরা এটা ক্লোজ করে দিব। তো পরবর্তী অংশে আমাদের রয়েছে আমরা এই অংশের মান বের করেছি, এই অংশের মান বের করেছি। এখন এই অংশের সাথে এই অংশের হচ্ছে সংযোজন করে দেব। তাহলে আমার সংযোজন যদি করি তা আমরা লিখব পি সংযোজন কিউ সংযোজন নেগেশন পি বিয়োজন কিউ। তো আমরা এখানে এই অংশের এই মান বের করেছি এবং এই অংশের মান এইটুকুতে বের করেছি। এখন এই অংশের সাথে এই অংশের মান হচ্ছে আমরা বিয়োজন করে দিব।
সংযোজন করে দেব। যদি সংযোজনের ক্ষেত্রে আমরা জানি শুধুমাত্র সত্য সত্য মিলে সত্য হয়, বাকিগুলোর ক্ষেত্রে মিথ্যা। তো আমরা দেখবো এখানে সত্য সত্য রয়েছে কিনা। এখানে সত্য মিথ্যা, মিথ্যা নেই, সত্য সত্য নেই, মিথ্যা মিথ্যা, অর্থাৎ সত্য সত্য নেই, মিথ্যা মিথ্যা, সত্য সত্য নেই, মিথ্যা সত্য। এখানে কোনো অংশে কিন্তু সত্য সত্য নেই আমাদের সংযোজনের ক্ষেত্রে। তাহলে আমাদের শর্ত যেহেতু সিদ্ধ হচ্ছে না, সবগুলো হয়ে যাবে মিথ্যা। কারণ আমরা জানি হচ্ছে সংযোজনের ক্ষেত্রে শুধুমাত্র সত্য সত্য মিলে সত্য হয়, এটা হচ্ছে। আর আমরা কি পেয়ে গেলাম যে সম্পূর্ণ অংশ, এই উক্তিটি থেকে আমরা দেখলাম সম্পূর্ণ অংশ হয়ে গেছে মিথ্যা, অর্থাৎ প্রত্যেকটির মান ফলস, কোথাও সত্য নেই। তাহলে আমরা কি বলতে পারি, এখন আমরা জানি হচ্ছে কোনো উক্তি অসঙ্গতি বা যুক্তিদোষ হওয়ার জন্য এর উক্তির মান হয়ে যাবে মিথ্যা। তাহলে আমরা বলতে পারি সুতরাং সারণী ছক হতে পাই, ছক হতে পাই, শর্তটি লিখে দেব, পি সংযোজন কিউ সংযোজন নেগেশন পি বিয়োজন কিউ উক্তিটি অসঙ্গতি। কারণ হচ্ছে এর সারণীর ছক থেকে আমরা পাই অসঙ্গতি, ছক থেকে পাই এর মান সম্পূর্ণ ফলস, অর্থাৎ মিথ্যা হয়ে গেছে, যার কারণে এই উক্তিটি হচ্ছে অসঙ্গতি। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।